দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র ভূমিকম্প অনুভব করেছে বাংলাদেশ। 5.7 মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। এদিকে রোববার 24 ঘণ্টায় বিশ্বের বিভিন্ন প্রান্তে 91টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট earthquaketracker.com। ওয়েবসাইটটির আপডেটেড তথ্যে বলা হয়েছে, গত 7 দিনে বিশ্বজুড়ে মোট 852টি ভূমিকম্প হয়েছে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যা বাংলাদেশে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। এরপরেই প্রশ্ন উঠেছে, ভূমিকম্পের পূর্বাভাস আগে থেকে পাওয়া সম্ভব কিনা। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৈজ্ঞানিকভাবে আগে থেকে ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া খুবই কঠিন। যদিও একটি ঘটনা ঘটে যাবার পর প্রায়শই ভূমিকম্পজনিত ডেটা বা তথ্যে মিনিটের সংকেত শনাক্ত করা যায়, তবে কি অনুসন্ধান করতে হবে সেটি বোঝা এবং পূর্বাভাস দেওয়ার জন্য এটি ব্যবহার করা আরও বেশি চ্যালেঞ্জিং। এছাড়া প্রকৃতিতে অনেক অনিশ্চয়তা থাকায় কখন বড় ভূমিকম্প হতে যাচ্ছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না। 1960 সাল থেকে ভূতত্ত্ববিদরা ভূমিকম্পের আগাম বার্তা পাওয়ার জন্য আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করলেও তাতে সফলতা নামমাত্র। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ হল বিশ্বের বিভিন্ন দিক দিয়ে যাওয়া চ্যুতিগুলোর জটিলতা। এছাড়াও পৃথিবীর অভ্যন্তরে অনবরত সংঘর্ষের কারণে প্রচুর পরিমাণে আওয়াজ হয় এবং এটি বেশ গর্জন করতে থাকে। এগুলো আবার রাস্তার ট্রাফিক, নির্মাণ কাজ এবং দৈনন্দিন জীবনের কোলাহলের সাথে মিশে যাওয়ায় সেখান থেকে ভূমিকম্পের স্পষ্ট সংকেত বাছাই করা কঠিন হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে একটি সত্যিকারের ভূমিকম্পের পূর্বাভাসের ক্ষেত্রে 3টি বিষয় জরুরি: এটি কোথায় ঘটবে, কখন ঘটবে এবং কত বড় আকারের হবে। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত কেউই নিশ্চিতভাবে এটি করতে পারে না। অরিত্র বাসু, কালবেলা।